বাইরে ইমান হলো ছোট্ট একটা জিনিস। সামান্য একটা কথার জন্য আমাদের ইমান চলে যাইতে পারে, সামান্য একটা কাজের দ্বারায় আমাদের ইমান চলে যাইতে পারে। আমরা আলেমুল আমাদের মুখে শুনি, কোরআন হাদিস পড়ে তারা বলে যে যদি আমি চারিনা পয়সার ঋণী কারো কাছে থাকি, হয়তো আমি ওই চারিনা পয়সার মাপ না করা পর্যন্ত আমি যত বড় আমলদার ব্যক্তি হই, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করবে না। ওই চারিনা পয়সার মাপ যত সময় পর্যন্ত আমি করে না আসতে পারবো, যত সময় আমি হয়তো তার হাতে ধরি পায়ে ধরি যেভাবেই হোক, বা তার হাসরের মাঠে তো আর হাতে পায়ে ধরারও সময় থাকবে না। নিজের যদি কোনো ন্যাক আমল থাকে ওইটা তাকে দিয়ে তার কাছে মাপ নিয়ে আসতে হবে। এটাই আলেম ওলামা বলে। এই জন্যে ভাই আমরা সর্বদাই চেষ্টা করব নিজে হালাল খাওয়ার জন্যে এবং পরিবারকে হালালভাবে চালানোর জন্যে, এবং নিজের সর্বদাই চেষ্টা করব যে আমার ভিতরে কোনো অশ্বরিকতা না ঢোকে, আমার ভিতরে কোনো হারাম না ঢোকে। আমরা সর্বদাই হালাল খাওয়ার চেষ্টা করব এবং হালালভাবে চলার চেষ্টা করব, এবং আমরা সর্বদাই আলেম ওলামাদের নির্দেশনা মতো আমরা চলব। আর সর্বোপরি একটা কথাই, সেটা হলো আমরা সব দল দেখছি ভাই, এ ফিরে ইসলামী আন্দোলনকে দেখতে চাই। এটাই আমাদের সবার কথা হবে, এবং আমরা বেশিতে বেশি দাওয়াতি কাজ করব। আমরা যে ভাই ভুল পথে আছে তাকে বুঝানোর চেষ্টা করব, তাকে বুঝিয়ে ইসলামী আন্দোলনে আনার জন্যে তাকে আমরা চেষ্টা করব। দেখেন আলেমুল আমরা কীভাবে মানুষের জন্যে তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়। আমি তাজ্জব হয়ে গেছি 28 তারিখের সমাবেশে। নায়েব আমির সাহেব, পীর সাহেব হুজুর, তারা কেউ ভিজার বাকি নাই। তারা সেই বৃষ্টির ভিতরে ভিজে তারা মঞ্চে বসিয়েই আছে। মঞ্চে কলাম এক জায়গা পিছনে খানিক ঘিরা ছিল, সেই জায়গা কলাম তারা যায় নাই। যে আমার বন্ধুরা, আমার ছাত্ররা, আমার অনেক মুরিদানরা এবং আমার দেশবাসী ভাই বন্ধুরা, তারা ভিজবে আর আমি ছাতির তলে যাব, বা আমি যাই আমার গতর বাঁচাবো, সে চাইলে কলাম এগুলেন পারতো। তবে দেখেন যে কোরআনের ভালোবাসা এবং আলেম ওলামার ভালোবাসা কত গভীর এবং কত সুন্দর। এই জিনিসগুলো ফলো করবেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমাদের দেশে আলেম ওলামা ক্ষমতায় আসতে পারে, আমি মনে করি দুর্নীতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, এইগুলেন অনেকটা পাল্টায় যাবে, এবং চোর, গুন্ডে, বদমাশ, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজি এগুলেন কিছু থাকবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এটুক আল্লাহর পর ভরসা রেখে আমি আপনাদেরকে বলতে পারি। তবে আপনার কাছে আমার একটাই আবেদন, সেটা হলো মুমিন মুসলমান হয়ে আমাদের মরতে হবে, ইমান ও আমল নিয়ে কয়বরে যাইতে হবে। এই জন্যই আলেম ওলামাদের কথা ছাড়া, আলেম ওলামাদের দেখাইনে পথ ছাড়া আমাদের চলা উচিত না, এবং আমরা চলব না। হয়তো আমরা যদি এই রিয়েক্ট করতে পারি, আর আমি পিছনে যে গুনাহ করছি বা আমি যত ভুল ভ্রান্ত করছি, আমি যদি একিন মনে যদি আমি খাস দিলে তবা করতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ, এই ওসিলায় করলেও আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। এটাই আমাদের ইমানি চেতনা, আমরা এটাই আমাদের ইমানি পাওয়ার আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকেন, আমি দোয়া চাই এবং আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ইমান ও আমল নিয়ে কয়বরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।